চেষ্টা করেছিলাম ট্রেনটা মিস করার। হ্যালো এন্ড ওয়েলকাম টু দ্য হাউস অফ র্যান্ডম। আশা করি সবাই খুব ভালো আছেন। আজকের প্ল্যান হচ্ছে যে রাজীব স্নানে গেছে, ওর হয়ে গেলে আমরা দুজন বেরিয়ে একটু মন্দিরে গিয়ে পুজো দেব। বাকিরা কেউ যাচ্ছে না, ওরা এখন হোটেলেই থাকছে। তো যাই হোক, আজকে একটা শাক কেনার ইচ্ছা আছে মন্দিরের কাছের দোকান থেকে। আর এছাড়া মন্দিরে পুজো দেওয়া হয়ে গেলে আমরা বেরিয়ে ব্রেকফাস্ট করে নেব, তখন ওদেরকে ফোন করে ডেকে নেব। ব্রেকফাস্ট হয়ে গেলে তারপরে আমরা আজকের মতো আর আমি আপাতত যতক্ষণ না রাজীব রেডি হচ্ছে ততক্ষণ বসে বসে সমুদ্রের ভিউ এনজয় করছি। ওই দূরে বোটের কাছাকাছি কেউ কেউ সমুদ্রে স্নান করছে, কেউ মর্নিং ওয়াক করছে, কেউ জাস্ট সিম্পলি এনজয় করছে। মন্দিরের দিকে যাচ্ছি, চলো। এখানে সব জায়গায় দেখলাম গোয়ার মতোই ব্যবস্থা, যে কেউ চাইলে বাইক রেন্টাল নিয়ে নিতে পারে, নিয়ে নিজেরাই ঘুরে বেড়াতে পারে। डिफरेंट स्कीम है क्या? एक ही करता है, तो वहाँ से कुछ टिकट लेना पड़ेगा? टिकट अंदर है, सेवा काउंटर में मिलेगा। सेवा काउंटर में लेना पड़ेगा, ओके। मंदिर में पंडित पास पूजा करेगा, ठीक है। এখানে মুরুডেশ্বর মন্দির স্থাপনের পেছনের গল্পটা ছোট্ট করে বলে রাখি। সেই রামায়ণের সময় রাবণ অমরত্ব লাভের আশায় শিবের স্তব আর পুজো করেন। তাকে সন্তুষ্ট করে আত্মলিঙ্গের বর চান। শিব একটি শর্তে তা দিতে রাজি হয়ে যান। শর্ত ছিল যে রাবণ নিজের জায়গা লঙ্কায় ফেরার আগে সেটা মাটিতে নামিয়ে রাখতে পারবেন না, রাখলে সেটা আর নাড়ানো অসম্ভব। কিন্তু আত্মলিঙ্গ শক্তিতে দাম্ভিক রাবণ যদি অমরত্ব লাভ করেন, তার সুদূর প্রসারী কুফল বুঝে ভগবান বিষ্ণু গণেশের সাহায্য নিলেন। রাবণ যখন গোকর্ণের কাছাকাছি পৌঁছেছেন, বিষ্ণু সূর্যগ্রহণ করালেন যাতে রাবণ ভাবেন সন্ধ্যা হয়ে গেছে। ধার্মিক রাবণের সন্ধ্যা আহ্নিক করতে হবে, অথচ আত্মলিঙ্গ মাটিতে নামানো যাবে না। অবস্থা বুঝে গণেশ একটি ব্রাহ্মণ ছেলের ছদ্মবেশে রাবণের কাছে এলেন। রাবণ তার জিম্মায় আত্মলিঙ্গ দিয়ে আহ্নিক করতে গেলেন, বুঝিয়ে দিয়ে গেলেন যাতে ওটা মাটিতে না রাখা হয়। গণেশ বললেন তিনি অপেক্ষা করবেন, তারপর 3 বার রাবণকে ডেকে সাড়া না পেলে মাটিতে নামিয়ে রেখে চলে যাবেন। রাবণ ভাবলেন তার আগেই ফিরে আসবেন। এদিকে এসে দেখেন যে আত্মলিঙ্গ মাটিতে, ব্রাহ্মণ ছেলেও হাওয়া, সূর্যও আত্মপ্রকাশ করল। রাবণ অনেক চেষ্টা করেও আত্মলিঙ্গকে নাড়াতে না পেরে ওটাকে ভেঙে ফেলতে চেষ্টা করলেন। তার ফলে সেটা টুকরো টুকরো হয়ে চারিদিকে ছড়িয়ে পড়ল। আর যেখানেই আত্মলিঙ্গ টুকরো ছড়িয়ে পড়ল, সেখানেই তৈরি হয়ে গেল একটি পীঠ। যাই হোক, সেই আত্মলিঙ্গের একটি প্রধান অংশ আছে গোকর্ণের মহাবালেশ্বর মন্দিরে। আর যেই কাপড়টি দিয়ে আত্মলিঙ্গ ঢাকা ছিল, সেটি গিয়ে পড়ে কান্ডুকাগিরি পর্বতের মৃদেশ্বর বলে একটি জায়গায়, যার প্রেজেন্ট নাম মুরুডেশ্বর। মন্দিরের একদম ভেতরে ফটো তোলা অ্যালাউড ছিল না। ওখানে সেই আত্মলিঙ্গের কাপড়ের ছবি গর্ভগৃহের ঠিক পাশে টাঙানো আছে। এখানে পুজো দিলাম মুরুডেশ্বরে, আর এত ভালো পুজো যে দেবো আমরা নিজেরাও ভাবতে পারিনি। খুব ভালোভাবে হলো, ক্যামেরা অ্যালাউড না, সেই জন্য সেটা তুলতে পারিনি। তো এখন একটু আশপাশটা দেখে নিয়ে হনুমান মন্দিরে নমস্কার করে আমরা ফিরে যাব হোটেলে। জয় হনুমানজি। একজন তো খালি সেলফির পর সেলফি তুলছে। তো আমরা এখানে আবার সবাই মিলে ব্রেকফাস্ট করে নেব। ওইদিকে শান্তনুদের বলে দেওয়া হয়েছে, ওরাও চলে আসছে। জায়গাটার লোকেশন কিন্তু খুব সুন্দর। এরকম একটা ব্রিজের মধ্যে দিয়ে রেস্টুরেন্টে গিয়ে উঠছি, সি এর ওপর রেস্টুরেন্ট। এটা একদম কমপ্লিটলি ভেজ রেস্টুরেন্ট। আপাতত আমরা চা খাবো, তারপর ওরা আসলে ব্রেকফাস্ট। এই যে এইদিকে এত যে সুন্দর একটা ভিউ, আমরা কালকে এখানেই এসেছিলাম স্পিড বোট করে, একদম মাঝ সমুদ্রে গিয়েছিলাম। আর ওইদিকে হচ্ছে সেই মানে বিখ্যাত স্পট যেখানে আমাদের মোবাইল পড়ে গিয়েছিল, এবং তারপর একদম আচমকাই একজন এসে আমাদের মোবাইল উদ্ধার করে দিয়ে আবার হারিয়ে গেল, তাকে আমরা দেখতেই পেলাম না, জাস্ট মোবাইলটা হাতে ধরিয়ে দিয়ে চলে গেল।
তো আজকে আমরা সকালবেলা শিবের মন্দিরে গিয়ে একদম শিব পুজো করে এলাম এবং আমরা সত্যি ভাবিনি যে এত সুন্দরভাবে পুজোটা হবে। এত বিশাল লাইনের মধ্যেও আমরা মোটামুটি 8 ঘন্টা থেকে 45 মিনিটের মধ্যে পুজো দিয়ে বেরিয়ে আসতে পেরেছি। মুরুডেশ্বরের পুজো দারুণ হলো পুজোটা। একজন পুরোহিত মশাই আমাদেরকে আলাদা করে ডেকে নিয়ে গিয়ে সুন্দর করে পুজো করে দিয়েছেন। দুজনের 4টে চায়া এসে গেছে। চিয়ার্স। চিয়ার্স। ব্রেকফাস্ট টেবিলে বসে পড়েছি। সমুদ্র এদিকে মহা শক্তিশালী, তার মাঝখানে আমরা খাচ্ছি। একদম অপরূপ দৃশ্য। ওদিকে মহাশক্তিধারী শিব আর এদিকে সমুদ্র, তার মাঝখানে আমরা খাচ্ছি উপমা আর শিরা। রাজীব যেটা খাচ্ছে এটা কম্বো প্লেট নিয়েছে। তো এখানে উপমার সঙ্গে নারকেলের চাটনি দেয়। উপমাটা একটু মিষ্টি মিষ্টি প্লাস ঘি দিয়ে করেছে, প্লাস এর মধ্যে নারকেল কোড়াও দিয়েছে, বেশ টেস্টি হয়েছে। আর রাজীব তো খুবই ভালো খাচ্ছে, সেই জন্য একটু মিষ্টি মিষ্টি বলে। আর শিরাটা হচ্ছে সুজি দিয়ে বানানো হয়। এই নবীন ক্যাফেতে আসাটা মাস্ট যদি কেউ মুরুডেশ্বরে আসে। এখানকার বারান্দায় বসে খেতে খেতে এই অসাধারণ ভিউ দেখাটা, এটা একটা আলাদা এক্সপিরিয়েন্স। বিউটিফুল। ব্রেকফাস্ট করে এবার আমরা ওয়ার্ল্ডের সেকেন্ড টলেস্ট শিব স্ট্যাচুর দিকে যাচ্ছি। তো আর এখানে ঢুকছি না, কারণ অনেক দেরি হয়ে যাবে। আজকে ট্রেনটা যাতে মিস না হয়ে যায় সেই ব্যবস্থা তো করতে হবে। এবার আমরা একটা শাক কিনতে যাব। চলে এসেছি শাকের দোকানে। নেই শাক। যা, তাহলে কি দেখেছিলে তুমি? এত কনফিডেন্টলি এতক্ষণ ধরে হাঁটালে। আমার মনে হচ্ছিল যে এখানে ডেফিনেটলি শাক পাওয়া যাবে। ভেরি গুড, চলো চল। ওই পানি পানি ডাব না খেলে হয়, প্রচন্ড তেষ্টা পেয়ে গেছে। যা কাঠ ফাটা রোদ উঠে গেছে আবার। ওই দিকটা গিয়ে দাঁড়া, ওই দিকটা তোমার ছায়া আছে। ওকে। ট্যাক্সি সার্ভিস ফ্রম মুরুডেশ্বর টু দিস প্লেসেস। তো এই জায়গাগুলো যাওয়া যায়। যোগ ফলস তো বাঙালিদের একটা খুবই নোন জায়গা। আর তাছাড়াও আর যেগুলো আছে সেগুলোর একটা লিস্ট এখানে দেওয়া আছে, এটা আমি শেয়ার করলাম। রাজীব কোথায় শাক দেখেছিল জানি না, যাই হোক শাকের দুঃখ তো রয়েই গেল। সে শাক যেখান থেকে কেনা হবে পরে কেনা হবে। আপাতত এখন আমরা চলে যাচ্ছি লাঞ্চের জন্য। সেই সেম জায়গায় যাব, কোরাল বিচ শাকে। তো তাদেরকে ডিনারের জন্য অলরেডি বলা আছে, তো ওরা আমাদের ডিনারটা প্যাক করে দিয়ে দেবে। আর ওখানে আপাতত আমরা লাঞ্চ করে তারপর ট্রেনে উঠবো। ট্রেন এখান থেকে ব্যাঙ্গালোরের জন্য 2:10-এ। এখন বাজে 12:30। একটা জিনিস ভালো হয়েছে, আমরা গতকালই ওদেরকে বলে রেখেছিলাম যে আমরা লাঞ্চে কী কী খাবো, তো ওরা সেটা প্রিপেয়ার করে রেখে দিয়েছে। তো ওরা ফোন করে দিয়েছিল, আমরা এখন সেদিকে চলে যাচ্ছি। যদিও আমরা বলেই গেছিলাম সব রেডি রাখতে, কিন্তু তাও এখন অনেক দেরি হয়ে গেল, কারণ অনেক রাশ আছে ওদের। পুরো একদম সব সিট ব্লকড, সব জায়গায় সব টেবিল ভর্তি, তো অনেক রাশ। তো আলটিমেটলি যেটা খাচ্ছি, ডাল ফ্রাই নিয়েছিলাম সেটা ক্যান্সেল করে দিলাম। তো ভাত আর চিংড়ি মাছ ভাজা এই দিয়ে খেয়ে নিচ্ছি। আর যে যার মতো অর্ডার দিয়ে দিয়েছে। তো এখনও ওয়েট করছি, এখনও আমাদের একটা অর্ডার এসে পৌঁছয়নি। অলমোস্ট 1:30 বাজে আর 2:10-এ আমাদের ট্রেন। যে যদি ট্রেনটা মিস হয়ে যায় তাহলে কি হবে? মিস হয়ে যায় আমরা এক সপ্তাহ আরও এখানে থাকবো, তারপরে যেদিন ট্রেনের বার্থ কনফার্ম সেদিন আবার এখান থেকে যাবো। গুড আইডিয়া। বিচে স্নান করব। এখানেই থেকে যাবো আর বিচে স্নান করবো, তাই তো? আমরা অটো বলে দিয়েছিলাম 1টার মধ্যে আসতে, তো অটো এসে গেছে। আর আমাদের লাগেজগুলো এখানে এনে দিয়েছে। এবার আমরা উঠে পড়ব। এইদিকে আমরা শিব ঠাকুরকে নমস্কার জানিয়ে রওনা হলাম টুয়ার্ডস ট্রেন স্টেশন। এদিকে আরেক কাণ্ড, খাবারের ব্যাগটাই নিতে ভুলে গেছি আমরা। তো সেটা এখন হোটেলে আছে, ভালো বলতে হবে যে ওরা আমাদের মনে করিয়ে দিল। বাস টান। বাবা পাওয়া গেল, আবার চলো। মানে টেনশন পুরো। এখন 2:45 বাজে আর এদিকে 2:10-এর ট্রেন। থ্যাংক ইউ ভাইয়া। 2 বাজে 10 মিনিট। সিরাজ ঘোড়ার মতো শুনছি। অলমোস্ট রিচিং স্টেশন।
এখন 2টো বাজে। এসে গেছে, ট্রেন দাঁড়িয়েই গেছে আমাদের জন্য। ছিমছাম স্টেশনটা কিন্তু বেশ সুন্দর। কি সাংঘাতিক ভাব। কিন্তু অ্যাম্বি আর শান্তনু, সব থেকে বড় কথা হচ্ছে আমরা ট্রেন মিস করিনি। এবং এরকম একটা ভিড় হওয়ার পর খাবারের প্যাকেট ফেলে এসেছি, আবার ঘুরে নিয়ে এলাম। হ্যাঁ, প্রাণপণে আমরা চেষ্টা করেছিলাম ট্রেনটা মিস করার। সেই জন্য অটো মাঝ রাস্তায় আসার পরে হ্যাঁ, হোটেল থেকে ফোন এলো যে আপনারা খাবারের বাক্স ভুলে গেছেন। আমরা ফিরে গেলাম, খাবারের বাক্স নিয়ে এলাম, তা সত্ত্বেও মিস করলাম ট্রেনটা না। মিস হলো না। ইস, মানে এর থেকে বাজে লাখ হতে পারে না। কি আর করার। এই কি বাজে। আবার স্কুল যেতে হবে, আবার নিউ ইয়ার থেকে স্কুল, 2nd jan থেকে। এই আমাদের ট্রেনটা ছেড়ে দিল। আজ 1 জানুয়ারি 2024, ফাইনালি আমরা এখন ব্যাঙ্গালোর রিচ করছি। আর এখানে হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার। and it's a wonderful way to bring in the new year, একটা নতুন দিন, নতুন বছর, আর আমরা ব্যাঙ্গালোর ফিরছি with lots of good memories. ব্লগটা আপনাদের ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব। আপনারা সবাই ভালো থাকবেন and stay with us. Bye.